ਅੱਖਾਂ 'ਚ ਬੀਤਣ ਰਾਤਾਂ ਸਾਰੀਆਂ ਜੇ ਮਨ ਲਾਗੇ ਤੇ ਅੱਖ ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের একটি প্রজেক্ট ফাইল প্রয়োজন হবে। যে ফাইলটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওইটাকে ইনপুট করে নেবে। নেওয়ার পর আমরা আমাদের প্রজেক্টের উপর একটি ক্লিক করবো এবং এখান থেকে আমরা নিচের দিকে চলে আসবো। এখান থেকে রেক্ট্যাঙ্গেল 1 বলে যে লেয়ারটি দেখতে পাচ্ছেন, মূলত এখানে ফটোস অ্যাড করতে হবে। জন্য লেয়ারে ক্লিক করবো, ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিলে ক্লিক করে মিডিয়াম ফন্টে ক্লিক করবেন। এরপর এখান থেকে দেখবেন যে আপনার গ্যালারিতে থাকা সকল পিকচার শো করতেছে। এর ভিতর থেকে আপনার পছন্দের জাস্ট একটি পিকচার সিলেক্ট করবে এবং এটাকে আমরা অ্যাড করে নেব। প্লাস এখানে চাপ দিলে অ্যাড হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা রাইট সাইডে চলে যাব। রাইট সাইডে যে লেয়ারে দেন রেক্ট্যাঙ্গেল 2 লেয়ার, ওকে, কালার অ্যান্ড ফিল, মিরর অ্যান্ড ফন্ট। এরপর আবারও একটি পিকচার সিলেক্ট করব, সেকেন্ড একটি পিকচার, ওকে। তো আমরা এখান থেকে সাপোজ এটাকে সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনার মতো করে যে ক্যারেক্টারের পিকচার অ্যাড করতে চান সেটা সিলেক্ট করবেন। এরপর রেক্ট্যাঙ্গেল 3 সেম ওয়েতে একইভাবে আমরা ডিফারেন্ট আরেকটি পিকচার সিলেক্ট করবো, ওকে। আপনি আপনার মতো করে নিতে পারবেন। আমি যেটা বলছি জাস্ট সিলেক্ট করে প্লাস এখন। এর পাশাপাশি আমরা চলে যাব রাইট সাইডে এবং এইখানে রেক্ট্যাঙ্গেল 4 বলে একটা লেয়ার দেখতে পারবো, ওকে। এইটার উপরে এই যে, তো এইটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করবো, কালার অ্যান্ড ফিল, মিরর ফন্ট। এরপর ডিফারেন্ট একটি পিকচার সিলেক্ট করবো আরেকটি। এখান থেকে আপনি চাইলে আপনার মতো যে কোনো পিকচার সিলেক্ট করতে পারেন, ওকে। আমি জাস্ট দেখানোর জন্য আমরা এইখান থেকে এই পিকচার, এখান থেকে আমরা এই পিকচারটিকে সিলেক্ট করবো, ওকে। দেন প্লাস আইকন। এরপর আমরা রাইট সাইডে দেখবো যে আরেকটা লেয়ার রেক্ট্যাঙ্গেল 4 কপি, ওকে। এই যে রেক্ট্যাঙ্গেল 4 যে ছোট্ট লেয়ারে যে পিকচারটা সিলেক্ট করলাম, এইটাতেও সেম পিকচারটিকে সিলেক্ট করবো, ওকে। এখান থেকে আমরা খুঁজে বের করবো, যেহেতু আমাদের এখানে অনেকগুলো পিকচার আছে। জাস্ট এটা অ্যাড করে দিলাম, দিলেই কিন্তু আমাদের কাজ শেষ, ওকে। আর আমরা চলে যাবো এখন ভিডিও স্টার্ট পজিশনে মিউজিক অ্যাড করার জন্য। প্লাস এখন মিডিয়াতে এবং ভিডিও করে মিউজিক থাকবে, এটাকে সিলেক্ট করবো। এটা থেকে অডিওটাকে আলাদা করার জন্য লেয়ারের উপর একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা এই লেয়ারে ক্লিক করে উপর থেকে থিয়েটার এখন দেন এক্সট্রাক্ট অডিওটা আলাদা হয়ে যাবে। ভিডিও লেয়ারটিকে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দেবে। তো এখন ভিডিওটি আমাদের ফুলফিল কমপ্লিট আছে, চাইলে আপনি প্লে করে দেখতে পারেন। আশা করি সব কিছু ঠিকঠাক আছে। যদি ঠিকঠাক থাকে এখান থেকে এক্সপোর্ট করার জন্য ভিডিওটি এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। এরপর ভিডিও রেজলিউশন সিলেক্ট করে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে এক্সপোর্টিং ভিডিও জাস্ট কয়েক মিনিট ভিডিওটি আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।